একটাই শহর কিন্তু তিনটি ধর্ম, একটাই ভূমি কিন্তু তিন রকমের বিশ্বাস, মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান। এই তিনটি ধর্মই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এক বিন্দুতে এসে আবার জড়িয়ে পড়ে, আর সেই বিন্দুটি হলো ইসরায়েল। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই ছোট্ট দেশটি বিশ্বের অন্যতম ধর্মীয়ভাবে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি স্থান। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মক্কা ও মদিনার পরে যদি কোনো শহরের নাম মুসলমানদের হৃদয়ে গেঁথে থাকে তবে সেটি হলো জেরুজালেম। একটি শহর যার মাটিতে হেঁটেছেন নবী, যার আকাশ ছুঁয়েছে রাসূল, এবং এখানেই হবে একদিন কিয়ামতের হিসাব। জেরুজালেম শহরের পুরনো অংশ অবস্থিত আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। আরবিতে আকসা শব্দের অর্থ সবচেয়ে দূরের। এটি সেই মসজিদ যার কথা পবিত্র কুরআনে বলা হয়েছে সূরা ইসরাতে। পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একাংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করান। এই ঘটনাকেই ইসরা বা মিরাজ বলে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে এসে সব নবীর ইমামতি করেন। এরপর এখান থেকেই তিনি আকাশে আরোহণ করেন, যা ইসলাম ধর্মে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। অনেকেই জানেন না, মুসলমানরা শুরুতে মক্কার দিকে নয়, বরং জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়ত। হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত জেরুজালেমই ছিল ইসলামের প্রথম কিবলা। পরে কিবলা পরিবর্তন করে মক্কা করে দেওয়া হয়, কিন্তু সেই ইতিহাস আজও মুসলমানদের মনে জেরুজালেমের প্রতি এক বিশেষ স্থান সৃষ্টি করে রেখেছে। আল আকসা ও জেরুজালেম শুধুমাত্র একটি শহরই নয়, বরং কুরআনে এটিকে পবিত্র ভূমি বলে অভিহিত করা হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছে। এই ভূমিতে বহু নবীর আগমন ঘটেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইব্রাহিম আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, ইয়াহিয়া আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম। মুসলমানদের বিশ্বাস, কিয়ামতের দিন এই এলাকাতেই মহাবিচার বসবে। কিয়ামতের আগ মুহূর্তে অর্থাৎ বিশ্বের শেষ সময়ে ইমাম মাহদী এবং ঈসা আলাইসাল্লাম জেরুজালেমেই আগমন করবে এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই বিশ্বাস মুসলিম মিল্লাতের জন্য সুপ্রচলিত। আর এই কারণেই আল আকসা মসজিদ মুসলমানদের জন্য কেবল একটি ঐতিহাসিক নিদর্শনই নয়, এটি বিশ্বাস, আস্থা ও আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। ইতিহাসে বহুবার মুসলমানরা জেরুজালেমের জন্য যুদ্ধ করেছে। 637 খ্রিস্টাব্দে দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু শান্তিপূর্ণভাবে জেরুজালেম দখলে নেন। এরপর সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের হাত থেকে আবারও সেই শহর ফিরিয়ে আনেন মুসলমানদের হাতে। আজও ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ চলে তার একমাত্র মূল কারণ এই জেরুজালেম। মুসলমানরা মনে করেন আল আকসা মসজিদ তাদের পবিত্র আমানত, যার রক্ষায় তারা কখনোই পিছপা হবে না। ইহুদি ধর্মে জেরুজালেম শব্দের অর্থ বিশ্বের সবচেয়ে পবিত্র শহর। এটি তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের নির্বাচিত স্থান, তাই জেরুজালেমকে দ্য সিটি অব দ্য গড বলা হয়। হিব্রু বাইবেলে জেরুজালেমের নাম উল্লেখ করা হয়েছে 600 বারেরও বেশি, এবং এখানেই অবস্থিত ছিল ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র দ্য টেম্পল। প্রথম টেম্পল নির্মিত হয় খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে রাজা সুলাইমানের শাসনামলে। এখানে রাজা সুলেমান বলতে নবী সুলাইমান আলাইসাল্লামের কথা বলা হয়েছে। এই টেম্পলটি ছিল সেই স্থান যেখানে ইহুদিরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করত। এছাড়াও ইহুদিরা এখানে বলিদান দিত এবং বিভিন্ন ধর্মীয় উৎসবও পালন করত। কিন্তু খ্রিস্টপূর্ব 586 সালে বেবিলিয়নরা এই টেম্পলটি ধ্বংস করে দেয়। পরে দ্বিতীয় টেম্পলটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব 516 সালের দিকে। খ্রিস্টীয় 70 সালে রোমানরা এই দ্বিতীয় টেম্পলটিও ধ্বংস করে দেয়। আজ এই টেম্পলের একমাত্র অবশিষ্ট স্থান হল ওয়েস্টার্ন ওয়াল, যা ইহুদিদের সবচেয়ে পবিত্রতম স্থান হিসেবে গণ্য করা হয়। ইহুদি ধর্মাবলম্বীরা প্রতিদিন 3 বার জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করেন। তাদের প্রার্থনায় থাকে,
নেক্সট ইয়ার ইন জেরুজালেম। এর অর্থ হলো পরের বছর যেন জেরুজালেমে প্রার্থনা করতে পারি। ইহুদি ধর্মমতে একদিন মসিহ আসবেন জেরুজালেমের তৃতীয় টেম্পল পুনর্নির্মাণ করতে। এই বিশ্বাস তাদের মধ্যে এক আধ্যাত্মিক আশাবাদ সৃষ্টি করে রেখেছে। তবে এই টেম্পল নির্মাণ নিয়ে রয়েছে রাজনৈতিক ও ধর্মীয় সংঘর্ষ, কারণ এই জায়গায় রয়েছে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ। জেরুজালেম শুধু মুসলমান ও ইহুদিদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য এক পবিত্র ভূমি। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে জেরুজালেম শহরটি ছিল যীশু খ্রিস্টের জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানেই তিনি তার শেষ দিনগুলো কাটিয়েছিলেন। তারা আরও বিশ্বাস করেন চার্চ অব দ্য হেলি সেপালচার জেরুজালেমেই অবস্থিত, যেখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় এবং সেখান থেকেই তিনি পুনরুত্থিত হয়েছিলেন। এই গির্জাকে অনেক খ্রিস্টান জিসাস টম্ব বলে মনে করেন এবং এটি প্রতি বছর লক্ষ লক্ষ খ্রিস্টান তীর্থযাত্রীর আগমনের কেন্দ্র। বিশ্বাস করা হয় এখান থেকেই যিশু তার কাঁধে ক্রুশ বহন করে হেঁটে গিয়েছিলেন। প্রতি বছর গুড ফ্রাইডেতে খ্রিস্টানরা এই পথ অনুসরণ করে যিশুর সেই যাত্রা পুনরাবৃত্তি করেন। জেরুজালেম খ্রিস্টানদের কাছে একটি শহরই নয়, এটি সেই স্থান যেখানে ঈশ্বরের পুত্র নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানবজাতির পাপের জন্য। এটি বিশ্বাস, আত্মত্যাগ এবং আশার পবিত্র শহর। একটি শহর জেরুজালেম, কিন্তু তিন ধর্মের জন্যই পবিত্রতম স্থান। সেজন্য এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব। ইহুদিরা চায় তাদের টেম্পল পুনর্নির্মাণ করতে, কিন্তু সেই স্থানেই রয়েছে মুসলমানদের আল আকসা মসজিদ ও ডোম অব দ্য রক। খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে চায়। এই ভিন্ন ভিন্ন দাবিগুলোই জেরুজালেমকে করে তুলেছে পৃথিবীর অন্যতম রাজনৈতিক ও ধর্মীয়ভাবে উত্তপ্ত স্থান। আজকের ইসরায়েল ধর্মনিরপেক্ষ হলেও ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র, তবে এখানে মুসলমান, খ্রিস্টান ও অন্য ধর্মাবলম্বীরাও বসবাস করে থাকে। ধর্মীয় অনুভূতির কারণে বারবার সহিংসতা, সংঘর্ষ এবং যুদ্ধ হয়েছে এই অঞ্চল ঘিরে। জেরুজালেম তাই শুধু একটি শহর নয়, এটি একটি প্রতীক, বিশ্বাস, আশা, সংঘাত ও আত্মত্যাগের প্রতীক। জেরুজালেম এমনই একটি শহর, সেখানে যখন সূর্য ডোবে তখন তা একই মাটিতে পড়ে, কিন্তু তিনটি ভিন্ন প্রার্থনায়। আপনাদের মতে এই পবিত্র ভূমির ভবিষ্যৎ কী, তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হবে পরের কোনো পর্বে।